তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ একটা টেবিল রয়েছে। টেবিলের টোটাল নাম্বারের উপর বেস করে আমি একটি চার্ট তৈরি করেছি। তবে চার্টের যে কলাম নর্মালি দেখতে যেমন হয় সেরকমটা কিন্তু নয়। আমি এখানে কিন্তু ছবি অ্যাড করেছি চার্টের কলামের পরিবর্তে। তো এটা কি করে করলাম সেটাই তোমাদেরকে আজকে শেখাবো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, চলে এলাম কম্পিউটারের আরেকটি দুর্দান্ত ট্রিক্স নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ একটা টেবিল রয়েছে যেখানে কিছু স্টুডেন্টস রয়েছে, তাদের সাবজেক্ট নাম্বারগুলো লেখা হয়েছে এবং টোটাল মার্কস বের করা হয়েছে। আমি চাচ্ছি এই টোটাল নাম্বারগুলোর উপর বেস করে একটি চার্ট তৈরি করতে, এবং চার্ট তৈরি করতে তো আমরা সকলেই পারি। আমরা সবার প্রথমে টোটাল মার্কসগুলোকে সিলেকশন করব, তারপর কিবোর্ড থেকে অল্টার F1 প্রেস করব অথবা ইনসার্ট মেনু থেকে গিয়ে চার্ট তৈরি করব। আমি অল্টার F1 প্রেস করে চার্টটি তৈরি করলাম। তোমরা দেখতেই পাচ্ছ চার্টটি চলে এসেছে। কিন্তু আমি চাইছি যে চার্টটি তৈরি হয়েছে স্টুডেন্টসের টোটাল মার্কসের উপর বেস করে, এবং তাদের প্রত্যেক জনের জন্য একটি করে কলাম তৈরি হয়েছে টোটাল মার্কসের। আমি চাচ্ছি এই কলামগুলোতে তাদের বা স্টুডেন্টসদের ছবি অ্যাড করতে। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। কি করে করব তোমরা দেখে নাও। প্রথমে আমরা কি করব, প্রথম কলামটাতে ডবল লেফট ক্লিক করব। করা হয়ে গেলে ফরম্যাট ডেটা পয়েন্ট বলে একটি আলাদা করে ঘর ওপেন হয়ে যাবে পেজের ডান দিকে। এখান থেকে আমরা ফিল অ্যান্ড লাইন ফিল অ্যান্ড লাইন এই অপশানটাতে ক্লিক করব। করার পর পিকচার অর টেক্সচুয়ার ফিল এটাতে ক্লিক করব। আমি আগে অ্যাড করেছিলাম তাই ছবিটা চলে এলো। এখান থেকে ইনসার্ট ফ্রম এরকম আসবে, ফ্রম ফাইল এখানে যাব। তারপর তোমাদের কম্পিউটারে কোথায় কি ছবি রয়েছে সেই ছবিগুলো তোমরা চুজ করে নেবে। আমি এটা ছবি দিচ্ছি, দিয়ে ইনসার্ট, এবার কেটে দিই। দেখো ছবিটা কিন্তু চলে এলো। এভাবে পরপর আমরা সবকটিতেই অ্যাড করব। তো এভাবেই আমরা কিন্তু আমাদের চার্টকে একটা অ্যাট্রাকটিভ লুক দিতে পারি। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এরকম নতুন নতুন কম্পিউটার ট্রিক্স পাওয়ার জন্য তোমরা কিন্তু আমার পেজটিকে ফলো করে রাখবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।